ওকে, তো আমরা টিল নাও দেখেছি যে পুরো একটা আই, তার মানে একটা ইন্টেন্সিটি অফ লাইট অ্যাট ওয়ান পয়েন্ট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন যেটা এনভায়রনমেন্টাল লাইট, এবং for every light source that I have around the object, তার মানে এখানে যদি একটা লাইট সোর্স থাকে তাহলে সেই একটা লাইট সোর্সের আমার ডিফিউজ রিফ্লেকশন বের করতে হবে এবং সেটারই স্পেকুলার রিফ্লেকশন বের করতে হবে, which means যদি another one আরেকটা লাইট সোর্স চলে আসে তার মানে সেইটারও আমার ডিফিউজ রিফ্লেকশন বের করতে হবে এবং সেটারও স্পেকুলার রিফ্লেকশন বের করে নিতে হবে, which means যদি আপনার এক্সাম্পলে দেওয়া থাকে যে দুইটা লাইট সোর্স এক্সিস্ট করছে তাহলে কিন্তু আপনার আই ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, অ্যাজ ইন অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য তো সবসময় জাস্ট একটাই আমরা করব, তারপর আমরা IP1 মানে প্রথম লাইট সোর্সের কেডি, তারপর L.N আমরা বের করব, তারপর প্রথম লাইট সোর্সের স্পেকুলারটা আমরা বের করব, তারপর আবার IP2 কেডি L.N বের করব এবং প্লাস IP2 দিয়ে KS V.R to the power n বের করতে হবে আমাদের। সো এইটা উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কয়টা লাইট সোর্স আছে এবং সবগুলোর জন্যই আপনার একটা ডিফিউজ এবং একটা স্পেকুলার রিফ্লেকশন বের করে নিতে হবে। সো এটা আমাদের লাস্ট পার্ট এখানে হচ্ছে অ্যাটেনিউয়েশন। আফটার দিস আমাদের এই ফংস রিফ্লেকশন মডেলটা কমপ্লিট হয়ে যায়, বিকজ এখনও যে আমি এই ফর্মুলাগুলো লিখলাম, দিস ফর্মুলা, দিস ইজ স্টিল ইনকমপ্লিট, কারণ আমরা একটা জিনিসকে স্টিল এখনও কনসিডার করিনি, যেটা হচ্ছে অ্যাটেনিউয়েশন। আমার অ্যাটেনিউয়েশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অ্যাটেনিউয়েশন ইজ দ্য লস অফ লাইট এনার্জি ওভার স্পেস। মানে আমার যদি লাইট সোর্সটা এই পজিশনে থাকে অ্যান্ড ইটস এমিটিং লাইট ইন অল ডিরেকশন, এগুলো যখন এভাবে সামনে আগিয়ে যেতে থাকে এভাবে, আর আমার যদি অবজেক্টটা সাপোজ এই জায়গাটায়, দিস ইজ মাই অবজেক্ট, সো এই অবজেক্টটার উপর কিন্তু এইখানে সব লাইট এসে ফল করছে না, বিকজ অনেকজন এইখানে চলে যাচ্ছে, অনেকজন এই জায়গাটায় চলে যাচ্ছে। হাউএভার আমি যদি অবজেক্টটাকে লাইট সোর্সের একটু কাছে নিয়ে আসি, অ্যাজ ইন এইখানে এখন আমার অবজেক্টটা, সো এইখানে কিন্তু ম্যাক্সিমাম লাইট ওর উপরে ইলুমিনেটেড হবে। সো তার মানে ডিস্টেন্সটা আমরা এখন পর্যন্ত যেই জিনিসটা এখনও কনসিডার করিনি সেটা হচ্ছে লাইট সোর্স থেকে আমার অবজেক্টটা কতটুক দূরে আসে, এবং সেটা আমরা একটা ফিজিক্সের কনসেপ্ট ওয়াইজ খুবই ইজিলি কনসিডার করতে পারি। সেটা হচ্ছে এফ অ্যাটেনিউয়েশন, লাইক অ্যাটেনিউয়েশন ফ্যাক্টর ইজ বেসিকলি 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই ডিটা হচ্ছে আমার সেই লাইট সোর্স থেকে আমার অবজেক্টটা কতটুক দূরে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে আমার ডি। কিন্তু এটা ইউজ করার একটা প্রবলেম হলো, সাপোজ আপনার লাইট সোর্স থেকে এটা আপনার অবজেক্টটা হচ্ছে 10 মিটার দূরে আছে। এখন আমি যদি আমার অ্যাটেনিউয়েশন ফ্যাক্টরটাকে বের করতে চাই, অ্যান্ড এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, অ্যাজ ইন 100, অ্যান্ড আমি যদি 1 ডিভাইডেড বাই এভাবে 100 করি, দিস ইজ 0.01, তার মানে বোঝাচ্ছে এই লাইট সোর্সের পুরো লাইটের জাস্ট 1% লাইট এখানে শাইন করছে, বাট এটা তো নট ট্রু, দ্যাট ইজ নট দ্য কেস। তার মানে এই ফর্মুলাটা ইউজ করলে খুবই কম লাইট চলে আসছে ক্যালকুলেশনে, which is equivalent to not seeing anything actually. That is why there is a much refined formula. And how does that work? আমার ধরে নেই যে এখানে যে আমাদের লাইট সোর্সটা, if this is my light source, we consider যে এই লাইট সোর্সটা এতটুক একটা রিজন পর্যন্ত ইলুমিনেট করতে পারে, মানে ওর লাইটগুলো এতটুক রিজন পর্যন্ত ট্রাভেল করতে পারে, ক্যান লাইট আপ দিস অ্যামাউন্ট অফ সারাউন্ডিং এরিয়া। সো এটা যদি সেন্টারটা থাকে, সেন্টার থেকে এখানে আমি ধরে নিতে পারি একটা রেডিয়াস,
এবং এই রেডিয়াসের রেসপেক্টে আমি বলতে পারি যে আমার অবজেক্টটা সাপোজ এই জায়গাটায়, সো এই অবজেক্ট থেকে সেন্টারেরটা হচ্ছে আমার ডিস্টেন্স ডি, একদম এখানে হতে পারে, সো এখান থেকেও আবার হচ্ছে ডি। সো দ্য নিউ ফর্মুলা স্ট্যান্ডস অ্যাজ 1 minus d by r whole square. And why is this better? Because এখানে আমি ডিস্টেন্সটাকে r এর রেসপেক্টে স্কেল ডাউন করে নিচ্ছি অ্যান্ড লাস্টে 1 দিয়ে মাইনাস করে দিচ্ছি। সো এবার আমি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট পর্যন্ত লাইট পাবো, যতটুকু ডিস্টেন্সে আমার লাইট সোর্সটা থাকুক অর নট। অ্যান্ড এই জায়গাটাতে আমি যদি দেখতে পাই ওরা এখানেও একটা ম্যাক্সিমাম নিচ্ছে, যে ইদার এটা হবে অথবা যদি এই পুরো ভ্যালুটা 0 চলে আসে তখন আমরা এই পুরো ভ্যালুটা যদি আমার নেগেটিভ চলে আসে তখন আমরা এখান থেকে 0 নিব। অ্যান্ড কেন এই জিনিসটা করতে হয়েছে? ইফ উই টেক অ্যান এক্সাম্পল অ্যাজ সাচ, যেখানে আমার এই সেন্টারটা হচ্ছে লাইট সোর্স, এখান থেকে এতটুকু পর্যন্ত এরিয়া ও ইলুমিনেট করছে, এখান থেকে এতটুকু হচ্ছে আমার আর, বাট দিস টাইম আমার অবজেক্টটা ওর ইলুমিনেটেড রিজন থেকে বাহিরে। তার মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা কোনো লাইট কিন্তু ট্রাভেল করবে না। সো তার মানে আমার এই লাইট সোর্স থেকে যদি এই অবজেক্টের উপর কোনো লাইট না যায়, তার মানে আমার এই অবজেক্টটা ইলুমিনেটই হবে না, মানে আমি এই অবজেক্টটাকে দেখতেই পারবো না, কারণ এই অবজেক্টের উপর কোনো লাইট এসে বাউন্স করছেই না। সো এরকম সিচুয়েশনে আমরা দেখতে পাই যে আমার ডি এর ভ্যালুটা কিন্তু তখন আর থেকে বড় থাকবে, এবং ডি এর ভ্যালুটা যদি আমার আর থেকে বড় হয়ে থাকে তখন আমার যে ফর্মুলাটা ডি বাই আর হোল স্কোয়ার, এইখানে ভ্যালুটা 1 থেকে বড় কিছু আসবে, সামথিং বিগার দেন 1। সরি, এই নোটেশনটাতে বোঝা যাচ্ছে না। তখন আমার এটা 1 মাইনাস 1 থেকে বিগার কোনো একটা ভ্যালু আসে এই জায়গাটাতে। সো তখন 1 মাইনাস যদি একটা বিগার ভ্যালু আমরা করি, ওভারঅল আমার পুরো জিনিসটা তখন নেগেটিভ চলে আসবে, এই জায়গাটায় নেগেটিভ কিছু আমি পাবো। বাট অ্যাগেন লাইটিংয়ের ক্ষেত্রে দের ইজ নাথিং কল নেগেটিভ লাইট বা নেগেটিভ ইন্টেন্সিটি, রাইট? সো এরকম যদি নেগেটিভ চলে আসে সেটার অ্যাকচুয়াল মিনিংটা কি? ও কোনো ইলুমিনেটেড এরিয়ার ভিতরেই নেই, তার মানে ওর উপর আমি কিছুই দেখতে পারবো না অবজেক্টটাকে, বিকজ ওর উপর কোনো লাইটই নেই। সো এরকম সিচুয়েশনে এফ অ্যাটেনিউয়েশনকে আমরা তখন 0 ধরে ফেলবো, তার মানে এখানে কোনো লাইটই আমরা দেখতে পাবো না। এখন যদি এই অ্যাটেনিউয়েশন ফ্যাক্টরটাকে আমরা ফাইনাল ফংস রিফ্লেকশন মডেলে ইনকর্পোরেট করি, তাহলে দেখেন আমার অ্যাম্বিয়েন্টটা তো সেম, বাট এটা ছিল আমার ডিফিউজ রিফ্লেকশন, এটা ছিল আমার স্পেকুলার রিফ্লেকশন, আর আমার এই আইপিটা কিন্তু এটার সাথেও মাল্টিপ্লাইড হয়, এটার সাথেও মাল্টিপ্লাইড হয়, এবং এই অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটাও কি আমার এই লাইট সোর্সটার উপরেই ডিপেন্ডেন্ট। মানে অ্যাটেনুয়েশন ফর এভরি লাইট সোর্স দ্যাট আই উইল হ্যাভ, প্রত্যেকটা লাইট সোর্সের একটা আইপি এবং একটা অ্যাটেনুয়েশন ফ্যাক্টর থাকবে। সো এই জন্য যেহেতু এরা দুইজন ওদেরকে সেমভাবে মাল্টিপ্লাই করছে, সো ওদেরকে আমরা বাইরে এখানে কমন নিয়ে রেখেছি, অ্যান্ড দিস স্ট্যান্ডস অ্যাজ ইয়োর ফাইনাল ফংস রিফ্লেকশন মডেল। অ্যান্ড যেটা আমি আগেও ডিসকাস করেছি সেটা হচ্ছে আমার যদি মাল্টিপল লাইট সোর্স এক্সিস্ট করে, মাল্টিপল লাইট সোর্স, সো তার মানে ফর এভরি লাইট সোর্স আমার এই ডিফিউজ রিফ্লেকশন এবং এই স্পেকুলার রিফ্লেকশনটা বের করতে হবে ফর এভরি লাইট সোর্স দ্যাট আই উইল হ্যাভ। বাট অ্যাম্বিয়েন্টটা যেহেতু একটাই কমন এনভায়রনমেন্টাল লাইট, সো এই জন্য জাস্ট একবারই। দিস কনক্লুডস আমাদের লাইটিং চ্যাপ্টারটা। দের ইজ আ স্মল থিং টু ডিসকাস, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে এই অ্যাডিশনাল ছোট্ট একটা ইস্যু, আমি সেটা এই অ্যাডিশনাল ইস্যুসটা এই শেডিং পার্টের সাথে এক্সপ্লেন করে দিব।